নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়ে গেলাম ডিমের একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব চিজ কর্ন অমলেট। এটা সকালের টিফিন হোক বা বিকেলের জলখাবার হোক, বাচ্চা বড় সকলের জন্যই আপনারা এই স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এর জন্যে 1 কাপ মতন সুইট কর্ন নিয়ে আমি গরম জলে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা পাত্র নিয়ে নিলাম। গরম জলে সেদ্ধ হয়ে যাবার পর সুইট কর্নগুলো আমি জল ঝরিয়ে নিয়ে অল্প অল্প করে সেই পাত্রটার মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত সুইট কর্নগুলো আমি জল ঝরিয়ে নিয়ে এই পাত্রটার মধ্যে রেখে দিলাম। একটু সময় রেখে দেব ঠান্ডা করার জন্য। এখন আমি আরও একটা পাত্র নিয়ে নিলাম। সেই পাত্রতে 2টো ডিম নিয়েছি আমি। সেই ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। প্রথমে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, আরও একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। 2টো ডিম একসাথে করে আমি ভেঙে একটা পাত্রে নিয়ে এক সাইড করে রেখে দিলাম। এবারে এদিকে 2টো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর একটা ক্যাপসিকামের হাফ কুচি করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবারে এক সাইড করে রেখে দিলাম। এবারে যে ডিম 2টো নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি ফেটিয়ে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 2টো লঙ্কা আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এক সাইড করে রেখে দিলাম। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব। এবারে কম করে দিয়ে ফ্রাইং প্যানটা যখন একটু গরম হয়ে যাবে ঠিক সেই সময় আমি অল্প পরিমাণে বাটার দিয়ে দেব। এই হাফ চামচের মতন বাটার আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে চারপাশে আমি বাটারটাকে ছড়িয়ে দিলাম। দেখুন বাটারটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে চারপাশে ভালো করে ছড়ানো হয়ে গেছে। এখন আমি যে সুইট কর্নগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো অল্প অল্প করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সুইট কর্নগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে সুন্দরভাবে চারপাশে গোল করে এইভাবে সাজিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় একদম কম করে দেওয়া থাকবে, নইলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা রয়ে যাবে, তার স্বাদটা ভালো হবে না। তাই গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি সুইট কর্নগুলো দিয়ে খুব ভালো করে ফ্রাইং প্যানের চারপাশ দিয়ে এভাবে গোল করে সাজিয়ে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটাকে আমি সুইট কর্নের উপরে ভালো করে চারপাশে ছড়িয়ে দিয়ে দিতে হবে। দেখুন সমস্ত ডিমের মিশ্রণগুলো আমি সুইট কর্নের উপরে দিয়ে দিলাম। এবারে উপর দিয়ে কুচি করা পেঁয়াজ আবারও চারপাশ থেকে আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেব। ভালো করে
সম পরিমাণে চারপাশটাতে আমি ছড়িয়ে দিলাম। আর যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণে ক্যাপসিকাম আমি চারপাশ দিয়ে ছড়িয়ে দেব। এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এখানে ছোট ছোট গাজরের টুকরো করেও আপনারা দিতে পারেন, কিংবা টমেটোর টুকরো করেও আপনারা দিতে পারেন। ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে আমি আরও কিছুটা পেঁয়াজ বাঁচা ছিল সেগুলো ছড়িয়ে দিয়ে এরপর আমি অল্প ম্যাগি মশলা আর গোলমরিচের গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেগুলো চারপাশ দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এবারে আমি দুটো চিজের স্লাইস নিয়ে নিয়েছি। স্লাইসটাকে টুকরো টুকরো করে আমি এইভাবে চারপাশে দিয়ে দিলাম। প্রথমে একটা স্লাইস নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর একটা স্লাইস আমি রেখে দেব, ওটা পরে ব্যবহার করব। দেখুন, সমস্ত চিজের টুকরোগুলোকে আমি চারপাশে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করাই থাকবে। চারপাশ থেকে একটু এইভাবে উল্টে দেখে নিচ্ছি ঠিক মতন নিচ দিকটা পোড়া না লেগে যায়, তাই এইভাবে একটু দেখে নিলাম। এবারে আমি ওপর দিয়ে আরও কয়েকটা ক্যাপসিকাম আমি সাজিয়ে দিয়ে দিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব, যাতে করে চিজগুলো একটু ভালো করে গলে যায় আর সব সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসে। আমি 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন, চিজগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও একটা চিজের স্লাইস বাকি ছিল, সেই চিজের স্লাইসটাকে টুকরো টুকরো করে ওপর দিয়ে আবারও সাজিয়ে দিলাম। আবারও ঢাকনা বন্ধ করে আমি 2 মিনিট মতন রেখে দেব। দেখুন, 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ওপরের সমস্ত চিজগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর আমাদের চিজ কর্ন অমলেটটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে আমাদের চিজ কর্ন অমলেট। এবারে চারপাশটা এইভাবে খুন্তি দিয়ে একটু উঠিয়ে দিচ্ছি। এইভাবে সরিয়ে সরিয়ে নিচ্ছি, তাহলে আমাদের এটা অন্য পাত্রে রাখার জন্য সুবিধে হবে। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবারে এই পাত্রতে চিজ কর্ন অমলেটটা ঢেলে নিলাম। এবারে আমি ছুরির সাহায্যে টুকরো করে কেটে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের চিজ কর্ন অমলেট। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখতে। এই চিজ কর্ন অমলেট বানাতে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় লাগে না। বন্ধুরা, আমার এই চিজ কর্ন অমলেটের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা।